তো হাই বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি অনেক দিন পরে। তো দেখো একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এসে গাড়িতে বসেও গেছি। আমার ননদের সাথে দেখাও হয়ে গেছে। আর যাচ্ছি বড় কাচারি, মামা শ্বশুরের বাড়ি। মামা শ্বশুরের নাতির বড় কাচারি নিয়ে যাবে, সেখানেই যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ওখানে গিয়ে কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো চলে এসেছি, আর এখানে আমার সব মা শাশুড়িরা, ননদ আর আমার দিদি শাশুড়ি সবাই বসে আছে। সবাই গল্প করছে, অনেক দিন পরে একসাথে সবাই দেখা হয়েছে। আর দিদি শাশুড়ির শরীর খারাপ খুব, সেই জন্য আর সবাই মিলে একসাথে বসে গল্প করছে। মাথাটা একটু খারাপ হয়ে গেছে, তো তাই উল্টোপাল্টা বকছে সেই জন্যে। আর দেখো এই গোপাল ঠাকুর বসে আছে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে আর বলার মতো না। দেখো এর ক্যামেরা ধরেছি তো ওর নাচতে আরম্ভ করে দিয়েছে। এতই বৃষ্টি পড়ছে যে গাড়ি ছাড়তেই পারছিল না। তো দেখো অনেকক্ষণ পরে বৃষ্টিটা একটু কমেছে। তো দেখো গাড়ির মধ্যে সবাই বসে গেছে, আর গাড়িতে এরম তেরপল ঘিরে দিয়েছে। প্রচণ্ড গরম হচ্ছিল, কিন্তু কি করা যাবে, বৃষ্টিও হচ্ছে এদিকে। আর অনেকটা বেলা হয়ে গেছে, তখন 1টা বেজে গেছে। তো সেই জন্য গাড়ি ছেড়ে দিয়েছে। আমার ননদ দেখো গোপালটা নিয়ে বসে আছে, আর সবাই বসে আছে। আর বাইরে গাড়ি ছাড়ার পরে দেখছি, ওদিকে গিয়ে দেখছি যে বৃষ্টি হচ্ছে না, কিন্তু ওটা খোলাও যাচ্ছে না। এমনভাবে বেঁধে দিয়েছে, খোলাও যাচ্ছে না, গরমও তেমন হচ্ছে। আর তাই সবাই বসে একসাথে গল্প করছি, আনন্দ করছি। কিন্তু এদিকে প্রচণ্ড গরম হচ্ছে, কেননা সবার দেখে বুঝতেই পারছো। আর গাড়ির মধ্যে সবাই একসাথে বসে আছি। তারপর আমার ননদের একটু শরীরটা খারাপ লাগছিল, তাই তারপরে আমার কাছে ঠাকুরটা দিয়ে দিল আমার কোলে, আমি নিয়ে বসে আছি। আর প্রথম কথা হচ্ছে ওদিকে প্রচণ্ড গরম হচ্ছিল, যেমন যখন বৃষ্টি হচ্ছে তখনও গরম হচ্ছে, বৃষ্টি কমে গেলেও গরম হচ্ছে। আর ওটা হচ্ছে আমার মা শাশুড়ির মেয়ে। আর তারপরে মনে হচ্ছে কখন যে নামবো, এতটাই গরম হচ্ছে। আর আমার ননদ কীভাবে বসে আছে দেখো। আর সবাই রেগেও যাচ্ছিলো যে আমাদের আর একটা গাড়ি ছিল বাজনা, সেই গাড়িতে বাজনা ছিল, কিন্তু সেই গাড়িটা অনেকটা আগে চলে গেছে। আর সেই জন্য সবাই বলছিল যে নাচানাচি করব। তো তারপরে দেখো চলে এসেছি, পৌঁছে গেছি, আর সবাই নেমে গেছে, আমি একাই বসেছিলাম। তো আমি সবার লাস্ট নামছি গাড়ি থেকে, এতটাই কষ্ট হচ্ছে, ভালোভাবে বসতে পারছিলাম না গাড়ির মধ্যে। তো তারপরে ওখান দিয়ে নেমে সবাই যেখানে বসেছে ওখানেই যাচ্ছি আর হাত পা ধুইতে। তো তারপরে ওখান থেকে গিয়ে দেখো ওরা সবাই যাচ্ছে হাত পা ধুইতে, আর আমরা ওদিকে গিয়ে হাত পা ধুয়ে নিয়েছি, নিয়ে ওখানে বসেছি। প্রচণ্ড খিদে পাচ্ছে। তখন আমরা পৌঁছেছি 2:30 মতন বেজে গেছে, 2-2:30 বেজে গেছে। প্রচণ্ড খিদে পাচ্ছিলো। আর এটা হচ্ছে আমার মা শাশুড়ির মেয়ে জামাই, এরা দুজনে একসাথে গল্প করছিল, তাই একটু ভিডিও করে নিলাম। আর ওখানে আকাশটা মেঘলা হয়েছিল, তাই ভিতরটা প্রচণ্ড অন্ধকার ছিল। আর দেখো এখানে সব এসে বসে গেছে, সবাই এবার খেতে বসবে, কেননা সবার খুব খিদে পেয়ে গেছিলো। আর যারা পুজো দিতে গেছে ওরা পুজো দিতে চলে গেছে। আর দেখো ওখানে সব খেতে বসে গেছে আমার ননদরা, আমিও খেতে বসে গেছি। ওখানে এতই খিদে পেয়ে গেছিলো। তো দেখো সায়নী সেই ওদিকে বসেছে ওর পিসির কাছে, আমার মা শাশুড়িরা এই বসেছে, মা শাশুড়ির মেয়েরা সবাই বসে গেছে খেতে। আর ওখানে কি বলবো, আলুর দমটা খুব খুব সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। আর তোমাদের সঙ্গে একটু দেখাই, আলুর দমটা কালারটা খুব সুন্দর হয়েছে, আর খেতেও ভালো লাগছিল মুড়ি দিয়ে। তো দেখো, আর এতই গরম হচ্ছে, আর কি বলবো, পাখার হাওয়া গায়ে লাগছিল না, বৃষ্টি হচ্ছে তাও। আর আলুর দমটার কালারটা দেখো কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো লাগছিল। তারপরে ওখান থেকে খেয়ে বেরিয়ে আইসক্রিম খাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ, কুলফি। তো কুলফি খাওয়ার পরে তারপরে একটু মেলার ভিতর দিয়ে একটু মন্দিরের দিকে যাচ্ছি। আর চলো তোমাদের সঙ্গে একটু মন্দিরটাও শেয়ার করব। আর মন্দিরের ওখানে প্রচণ্ড ভিড় ছিল, এতটাই ভিড় ছিল যে আমি বলছিলাম যে একটু পরে যাব, কিন্তু ওরা সবাই বলছে চলো এখনই ঘুরে আসি। তাই সায়নী, আমি আর আমার ননদ তিনজনে গিয়ে মন্দিরের কাছে গেছি। গিয়ে দেখছি আবার আমার মেজো ননদের সাথে দেখা হলো, সবার সাথে দেখা হয়ে গেল। তারপরে ওরা মন্দিরেতে গেল, আমরা দাঁড়িয়েছিলাম। মন্দিরের মধ্যে কতটা ভিড় দেখো, প্রচণ্ড ভিড়, এত ভিড় বলার মতো না। তাও তখন 3টে মতো বেজে গেছিলো, তাও ভিড় ছিল, কেননা বৃষ্টির কারণে অনেকে রাস্তায় দাঁড়িয়ে গেছিলো। তারাই আমরা যেমন বৃষ্টির কারণে বেরোতে পারছিলাম না, ওরকম অনেকেই ছিল। তো তারপরে দেখো এখানে এসে সবার সাথে দেখাও হয়ে গেল। তো তারপরে আমি মন্দিরের ভিতরে একটু যাব। আর ওখানে এত বাজনা বাজছিল যে ওখানে কিছু শোনাও যেত না, সেই কারণে ভয়েসটা দিয়ে দিয়েছি। আর দেখো এর বড় কাছেই নিয়ে যাওয়া হয়েছিল, সায়নী তো ওকে খুব আদর করছে। আর প্রচণ্ড গরম হচ্ছে, ওর গলায় মালাটা পরে আছে, শুধু সেটাই দিকেই দেখছে। তারপর সবাই একটু কোলে করে নিয়ে আদর করলো। আর দেখো আমি মন্দিরে গেছি, গিয়ে ওখানে একটা বাঁধছিলাম,
মন্দিরের উপরে আর উঠতে পারিনি, এতই ভিড়, তাই জন্য নিচে দিয়ে ওটা বেঁধে ওখান থেকে চলে এসেছি। আমি যখন ওটা বাঁধছিলাম তখন হচ্ছে অনেকটাই খালি হয়ে গেছে, কিন্তু তাও মন্দিরের মধ্যে আর উঠিনি, কেননা মন্দিরের ওখানে ভিড় ছিল। আর দেখো চারিদিকটা দেখো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে হচ্ছে ঘাটে যাব। আর হচ্ছে দেখো আমার ননদ বলছে যে কী ভাবছিস। তো তারপরে ওখান থেকে এসে দেখো ওই সানের ঘাটে একটু এসে বসেছি। ওই যে ঘাটটা ভিড় ছিল ওখানে যায়নি, খালি যেখানে সেখানে এসে বসেছি। আর দেখো চারিদিকে হচ্ছে কপালে টিপ দেওয়ার জন্যে ঘুরছে। তো তারপরে ওখান থেকে ঘুরে এসে দেখো সবাই ফুচকা খাচ্ছে, আমিও খেয়েছি। তো ফুচকাটা মোটামুটি ভালোই ছিল। সায়নীর তো ফুচকা খেতে খুব ভালো লাগে, দেখো সায়নীর দেখেই বুঝতে পেরেছো যে ভালো হয়েছে। তারপরে একটু মেলার মধ্যে চলে এসেছি, মেলা ঘুরছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কে কে বড় কাছারি এসেছো কমেন্টে প্লিজ জানাবে। তো বড় কাছারিটা হচ্ছে আমাদের মানে এখান থেকে বেশিটা দূর না, কাছাকাছি। আর মেলা থেকে আর কিছু কেনাকাটা কিছু করা হয়নি, কেননা ওখানে সব জিনিসের দাম বেশি। আর মানে অনেকবার গিয়েছি, অনেক কিছু কিনে এনেছি, তো তাই সেই জন্য আর এবারে কিছুই কিনিনি। শুধু মেলা ঘুরে কিছু খাওয়া দাওয়া করে ওখান থেকে চলে এসেছি। আর এসে সামনেই দেখছি যে একটা হচ্ছে দেখো এখানে ভুট্টা পোড়াচ্ছে, তো মক্কা, তো ওটাই সায়নী খাবে বললো, তাই ওখান থেকে দুটোই না হলো, নিয়ে আমরা সবাই মিলে খাওয়া হলো। তো তারপরে ওখান থেকে মক্কাটা নিয়ে ওখান থেকে বেরিয়ে এসেছি। এসে দেখছি যে সবাই মানে এবার চলে যাবে বলে মানে রেডি হচ্ছে, সবার খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেছে। আর দেখো বিনা গান ছাড়াই নাচতে লেগে গেছে, কেননা তখন বাজানো হচ্ছিল না, ওইদিকে দূরে একটা গান বাজছিল, তাই নাচতে লেগে গেছে। দেখো নাচতে ব্যস্ত, মানে গান বাজলেই নাচছে। তাকে দেখে একটু হাসাহাসি করছে সবাই, মানে একটু আনন্দ করতে ভালোবাসে। এটা হচ্ছে আমার মার শাশুড়ি, ওটা হচ্ছে মামি শাশুড়ি, মানে সবাই আনন্দ করতে ভালোবাসে আর সবাইকে হাসাতেও ভালোবাসে আমার দেওর। তো তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে এবার গাড়ির মধ্যে উঠে যাব, কেননা গাড়ি এবার ছাড়বে, কেন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, নাহলে আবার বৃষ্টিও আসতে পারে। আর এটা হচ্ছে মামা শ্বশুরের ছেলে। পরে ওখান থেকে দেখো গাড়ির মধ্যে উঠে গেছে, গাড়ি ছেড়েও দিয়েছে। আর এখানে আমরা যে গাড়িতে বাজনা ছিল সেই গাড়িতে আমরা উঠেছি, আর ওই গাড়িতে আর উঠিনি, কেননা ওই গাড়িতে তিরপলটা আর খোলেনি। আর দেখো এটা হচ্ছে বাবা বড় কাছারির হচ্ছে যে গেট মতো থাকে সেটাই। তো যাওয়ার সময় তখন বৃষ্টি হচ্ছিলো, আর ওই গাড়িতে বসেছিলাম বলে ভিডিও করতে পারিনি, তাই এই গাড়িতে বসেছি। আর ওই গাড়িতে গাড়িওয়ালা বলছে যে খুলবেই না, কেননা এখন প্রচণ্ড গরম হচ্ছে, বসা যাচ্ছে না, তাই বেশিরভাগ সবাই এই গাড়িতে বসেছে। আর দেখো গান বাজছে, বাজনা বাজছে, সবাই নাচানাচি করছে, আনন্দ করছে। ওটা হচ্ছে আমার মা শাশুড়ির মেয়ে, আর হচ্ছে এটা হচ্ছে আমার একটা মা শাশুড়ির ছেলে বৌমা, সবাই মিলে খুব আনন্দ করছি একসাথে। আর এইদিকে হচ্ছে সবাই নাচানাচি করছে, ভালো লাগছিল, কিন্তু অল্প অল্প বৃষ্টিও পড়ছিল। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তাও সবাই নাচছে, মানে অল্প অল্প বৃষ্টি পড়ছে। আর এদিকে দেখো আমার মা শাশুড়ি আর ননদরা সবাই নাচানাচি করছে। ভিডিওটা ক্যামেরা ঠিকঠাকভাবে দেখতেও পাচ্ছিলাম না, কেননা বৃষ্টি পড়ছে, আবার করে গাড়িটা খুব নাচানাচি করছে বলে গাড়িটা খুব মানে নড়ছিল, সেই কারণে সবাই মিলে খুব আনন্দ করলাম, খুব মজা হলো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে। আর তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করছি, দেখো তোমরা যারা যারা হচ্ছে আমতলার জায়গাটা চেনো, তো দেখো কি অবস্থা বৃষ্টির মধ্যে, মানে রাস্তাটা একদম এত বাজে, এত জঘন্য বলার মতো না। দেখো কি বাজে রাস্তা দেখো। তো আমরা তো বর্ষাকালে কোনো সময় বড় কাছারি যাইনি, যখনই গেছি তখনই হচ্ছে শুকনো ছিল। আর হচ্ছে এই দেখো এবারে বৃষ্টির সময় গেছি, গিয়ে দেখছি যে পুরো রাস্তা একদম কতটা করে জল জমে আছে, মানে অনেকটা দূর এরকম জল বেঁধে আছে, মানে কি বলবো বলার মতো না। দেখো এত বাজে জায়গা, নামে আমতলা, কিন্তু জায়গাটা একদমই ভালো না, একটুই বৃষ্টি হলে জল ভর্তি হয়ে যায়। সারা দিন রাত যদি এক সপ্তাহ যদি বৃষ্টি হয়, ওখানে মনে হয় 1 কোমর করে জল বেড়ে যাবে। আর তো তারপরে ওখানে ভিডিও করছি, ভয়ও লাগছিল, কেননা গাড়িটা প্রচণ্ড মানে নড়ছিল, হেলছিল, তো তাই একটু সাবধানে ভিডিওটা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর কাদের ওদিকে এমন জায়গা আছে কমেন্টে জানাবে। তো আমাদের এখানে দেখালাম যে একটু বৃষ্টি হলেই কেমন হয়ে যায় এই জায়গাটা, মানে বাজে জায়গা আর বলার মতো না। তো তারপরে ওখান থেকে আমরা সবাই মিলে দেখো সবাই খুব নাচানাচি করছে, আনন্দ করছে, আর বৃষ্টি হচ্ছে এদিকে, সবাই সবাই খুব আনন্দ করছে, খুব ভালো লাগছে দেখতে। দেখো সবাই নাচছে, গান বাজছে, সবাই নাচছে, তো সবাই মিলে খুব আনন্দ করলাম।
মজা করলাম। আর দেখো মেসো খুব নাচছিল এখানে। আর হচ্ছে কি বলবো, গাড়িটা মনে হচ্ছে একটু দাঁড়ালে মনে হয় ভালোই সবাই নাচতে পারে, কেননা গাড়ির মধ্যে তো গাড়ি তো খুব নড়ছে, তাই নাচতে পারছে না। আর দেখো আমার ননদের ভাব দেখো, মানে কতটাই আনন্দ করছে, গান হচ্ছে, গানের তালে তালে নাচছে। আর এটা হচ্ছে আমার দুটো মাস শাশুড়ি, দেখো এরাও খুব আনন্দ করছে। আর গরম, প্রচণ্ড গরম হচ্ছে। আর গাড়িটা এখানে এত মানে জ্যামে পড়েছে সামনে, সেই জন্য এখানে একটু দাঁড়িয়ে আছে, তাই এরা একটু ভালো করে নেচে নিচ্ছে, খুব আনন্দও করছে। আর দেখো ওদিকে রাস্তার লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মাসিরা নাচছে, ওরা ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো এদিকে আমার হচ্ছে ননদ, মাস শাশুড়ি, মামার শাশুড়ি সবাই নাচছে দেখো। আর এখানে মানে এতটাই গরম হচ্ছে বলার মতো না, যখন গাড়িটা বন্ধ হচ্ছে মানে খুব গরম হচ্ছে। তো তারপরে দেখো আমরা চলে এসেছি প্রায় বাড়ির কাছাকাছি, বাড়িতে চলে এসেছি রাস্তাতে। তো এখানে এসে সন্ধ্যা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে। এখানে তাও এরা গান বাজিয়ে নাচছে, বলছে আর দুটো গান হোক, নাচানাচি হবে। তো দেখো এরা সব নাচছে একসাথে সবাই মিলে। তো দেখো আমার ননদ জামা প্যান্ট ছেড়ে চলে এসেছে, তাও তাকে ধরে টানাটানি করছে। আর এদিকে এরা নাচতে খুব খুব মানে কী বলবো, এতটাই এনজয় করছে আর বলার মতো না। তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ কমেন্টে জানাবে। আমার তো খুব খুব ভালো লেগেছে, সবাই একসাথে অনেক দিন পরে দেখা হলো, আনন্দ হচ্ছে, আমার তো খুব ভালো লাগছে। দেখো আমার দেওরের নাচটা শুধু দেখো, মানে ওরা দুই ভাই বোনই একাই নেচে ফার্স্ট হয়ে গেছে। ওরা নাচানাচি করতে থাকুক আর তোমরা নাচ দেখতে থাকো আর আমিও দেখতে থাকি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, নতুন কোনো ব্লগ